মুখে দাড়ি, মাথায় টুপি, কিন্তু মনে লুকিয়েছিল ভয়ঙ্কর কামনা। বাহিরে ধর্মীয় লেবাস, ভেতরে লালসার আগুন। যে মানুষটির হাতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার দায়িত্ব থাকার কথা, সেই মানুষটির বিরুদ্ধে উঠেছে নিজের ছাত্রীকে ফাঁদে ফেলে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ। স্ক্রিনে দাড়ি টুপি পরা যাকে আপনি দেখতে পাচ্ছেন, তার নাম হল জলিলুর রহমান। পেশায় তিনি পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী। তবে চাকরির পাশাপাশি তিনি বাসায় গিয়ে শিক্ষার্থীদের ইংরেজি পড়াতেন। অভিযোগ উঠেছে সেই সুযোগেই 10ম শ্রেণীর এক ছাত্রীকে ফুসলিয়ে ফাসলিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাদের অন্তরঙ্গ সম্পর্কের মুহূর্ত দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। গভীর রাতে যখন পুরো কুয়াকাটা ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। মুহূর্তের মধ্যেই ফেসবুক, মেসেঞ্জার সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে সেটি। ভিডিওটি প্রকাশ্যে আসতেই চমকে ওঠেন স্থানীয়রা। প্রশ্নের মুখে পড়ে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম। ঘটনাটি পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের। ভিডিওতে থাকা দুজনের পরিচয় প্রকাশ পাওয়ার পর পুরো এলাকায় শুরু হয় ব্যাপক আলোচনা। একজন বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী, আর অন্যজন সেই বিদ্যালয়ের অফিস সহকারী এবং প্রাইভেট শিক্ষক জলিলুর রহমান। স্থানীয়দের অভিযোগ, এটাই নাকি তার বিরুদ্ধে প্রথম নয়। এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। তিনি প্রতিবারই নানা কারণে পার পেয়ে গেছেন। অভিযোগগুলো গুরুত্ব দিয়ে তদন্ত করা হলে হয়তো আজ এমন একটি ভিডিও ভাইরাল হওয়ার আগেই বিষয়টি সামনে চলে আসত। একজন শিক্ষকের বিরুদ্ধে যখন বারবার একই ধরনের অভিযোগ ওঠে, তখন সেটিকে অবহেলা করার কোনো সুযোগ থাকে না। কারণ একটি ভুল সিদ্ধান্ত বা একটি অবহেলা ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীর জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। 3 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত শেষে জলিলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন। এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংশ্লিষ্ট ছাত্রীকে প্রায় 3 মাস আগেই টিসি দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ভিডিও ভাইরাল হওয়ার অনেক আগেই বিষয়টি নিয়ে বিদ্যালয়ের ভেতরে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্ত জলিলুর রহমান এলাকা ছেড়ে পালিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি এখন কোথায় আছেন তা নিশ্চিতভাবে কেউ বলতে পারছেন না। কিন্তু প্রশ্ন থেকেই যায়, শিক্ষা প্রতিষ্ঠানের আড়ালে এমন কত জলিলুর রহমান আজও লুকিয়ে আছে, যাদের হাতে সন্তানদের ভবিষ্যৎ তুলে দেওয়া হয়, অথচ সেই বিশ্বাসেরই অপব্যবহারের অভিযোগ ওঠে। এখন সবার প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটিত হোক এবং অভিযোগ প্রমাণিত হলে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। কারণ শিক্ষা প্রতিষ্ঠান কখনোই কোনো শিক্ষার্থীর জন্য অনিরাপদ জায়গা হতে পারে না।